নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে পরশুরাম কিন্তু ওই ক্ষিতীশ মানে বিজনের দল বল ওদের পেছনে দৌড়চ্ছে। এবার দৌড়তে দৌড়তে ধরেই ফেলে, সঙ্গে বলরাম আর আরো অফিসাররাও আছে। এবার তো ধরে বলছে, বল বিজনলাল আর বিজিত লাহিড়ী একই লোক না? আরেকজন পালাতে গেলে তার পায়ে গুলি করে দেয়, তো সে ধরা পড়ে যায়। তো এবার একজনকে বলছে, বল বিজনলাল আর বিজিত একই লোক না? কি হলো বল? 3 গুনবো কিন্তু। বলে না, চুপ করে আছে। এবার পরশুরাম গুনতে শুরু করেছে, 3, 2, 1ও বলে ফেলেছে, তাও বলে না। এবার তো বন্দুক রেডি যখনই করেছে ভয় পেয়ে গেছে, বলছি বলছি হ্যাঁ হ্যাঁ বিজনলালই বিজিত লাহিড়ী বলে ফেলেছে। বলরামকে বলছে, নিয়ে যাও ওকে, একদম কোর্টে চালান করতে হবে। তোদেরকে শ্যুট করবো না রে, তোরা আমার বোনকে মেরেছিলিস তো, আমি ওই পালের গোদাটাকে এনকাউন্টার করব, তাই বলছে। এদিকে বিজিত লাহিড়ী পুরো বর বেশে একদম সেজে গেছে, হাতে ব্রেসলেট ঘড়ি সব কিছু পরছে একেবারে। তখন জিৎ মুখার্জি এসছে, বলছে, তুমি রেডি? শোনো, আমি কিন্তু আমার মেয়েকে তোমার হাতে দিচ্ছি। আমার সব কিছু, আমার মান অভিমান অহংকার মান মর্যাদা সব আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি কিন্তু যত্ন করে রেখো, ওকে প্রোটেকশন দিও, কখনো কিন্তু ওর চোখে জল আসতে দিও না, ওর অপমান করো না, ওকে মান দিও। আর কখনো যদি আমি কিন্তু জানি ব্যাপারটা, যে তোমার সাথে ওই শিবানী মেয়েটার বিয়ে হয়েছিল, হ্যাঁ আমি জানি সত্যিটা, কিন্তু তবুও যাই হোক আমি জেনেছি সত্যিটা, তবুও বলবো আমার মেয়েটাকে ভালো রেখো। আর কোনো কারণবশত যদি আমার মেয়েকে তুমি ভালো রাখতে না পারো, যদি ওর কোনো রকম অসুবিধে হয়েছে, তাহলে কিন্তু আমাকে তার জন্য যা যা করার করতে হবে, তার সেফটির জন্য। বিজন বলছে, এখনো তো বিয়েটাও হয়নি, আপনি আমাকে ধমকি দিচ্ছেন? বলে, না না। আর বিজন আঙ্কেল বলে যখন কথা বলছে, বিজিত বলে, আঙ্কেল নয় ড্যাডি বলো, আমার মেয়ে যেমন আমাকে ড্যাডি বলে ডাকে, ড্যাডি বলো। তবে তোমাকে ধমকি দিচ্ছি না, এটা একটা বাবার সিকিউরিটি ধরতে পারো তুমি। নিজের ভালোবাসাকে তোমার কাছে দিচ্ছি তো, নিজের সব কিছু তোমার কাছে দিচ্ছি, তাই একটু যত্নে রেখো, তাই বলছে। তখন ওখানে তটিনীর মা আসে, বলছে, আমিও তো আমার মেয়েটাকে যত্নে মানুষ করেছিলাম, কিন্তু কি করেছিলে তুমি আর ত্রিপর্ণা মিলে? তো ও যখন বিয়ে করে নিয়ে আসলো, পরশুরামকে সাথে করে নিয়ে আসলো, তখন তো তুমি আর ত্রিপর্ণা মিলে উঠে পড়ে লাগলে, ওদের অপমান করে বাড়ি থেকে তাড়ালে, ভুলে গেছো? জিৎ মুখার্জি বলছে, ও বৌদি চুপ করো তো। বলে, না কেন চুপ করবো আমি? আমি এই বাড়ির বড় বউ, আমার এখানে থাকার এবং বলার সম্পূর্ণ অধিকার আছে। আর আমি এটা বলে রাখছি, আমার মেয়ের ভালো করনি না তোমরা, তোমাদেরও ভালো হবে না। এই ছেলেটা বিয়ে করতে পারবে না, কারণ এই তদন্ত এই কেসটা তদন্ত করছে স্বয়ং আমার জামাই। দ্য কমন ম্যান পরশুরামও বলে তাকে, স্পেশাল ব্রাঞ্চের এক দুধে অফিসার, তাই বলছে। তো হবে না, এই মণ্ডপে একটা বড় সড়ো কিছু ঘটতে চলেছে। তো তখন বিজিতের ফোনে একটা ফোন আসে, ফোন করেছে হচ্ছে ওইদিকে নন্দা। আর নন্দা কিন্তু বউ বেশে সেজে গেছে, বলছে, শিবানী বলছি। বলে, কি ননসেন্স, এটা হতে পারে না, কি নাটক করছো নাকি? এভাবে বলছে। বলে, কেন, তুমি ভুলে গেছো? এই 25 তারিখেই তো তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলে। বলে, শোনো, ডেটটা নিশ্চয়ই শিবপ্রসাদ গাঙ্গুলি বলেছে। বলে, না, তুমি আমাকে প্রথম গিফটটা দিয়েছিলে মনে আছে, আংটিটা নিয়ে এসেছিলে, সোনার আংটি, কিন্তু বলেছিলে এটার খুব দাম কম, কিন্তু আমি মেনে নিয়েছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি। বলেছিলে আমি নাকি তোমার অহংকার, হুম, বলেছিলে মনে আছে? তো এই সমস্ত কথাবার্তা বলছে। তো এগুলো শুনে তো বিজন অবাক হয়ে যাচ্ছে, কি হলো? বিজন তবুও বলছে, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বলছে, কেন? সেদিন যখন আমি তোমার নামে রিপোর্ট লেখাতে যাচ্ছিলাম, আমাকে মারোনি তুমি, মনে পড়েছে? বিজন তো ঘাবড়ে গেছে, কি বলো, মনে পড়েনি? মারলে, মেরে আবার আমাকে কবরে পুঁতে দেওয়ার জন্য, মাটিতে পুঁতে দেওয়ার জন্য পাঠিয়ে দিলে। জানো তো সেদিন ক্ষিতীশ আমাকে বাঁচিয়ে নিয়েছিল। মিথ্যে কথা বলছে কিন্তু। বলে, কি হোয়াট, হতে পারে না, এটা হতে পারে না। বলে, হ্যাঁ, তোমার বাকি সাঙ্গপাঙ্গরা তো মাটি চাপা দিয়ে চলে গেছিল, কিন্তু ক্ষিতীশ কিন্তু আমাকে বাঁচিয়ে নিয়েছিল, আমি বেঁচে আছি। তোমাকে আসতে হবে আমাকে বিয়ে করতে, আসতে পারবে না তো? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, এই বলে ফোনটা রেখে দেয়। বিজিত একদম ঘাবড়ে যায়। জিৎ মুখার্জি বলছে, কি হয়েছে? তটিনীর মা বলছে, আমি বললাম তো যে এই বিয়েতে একটা বড় সড়ো কিছু হতে চলেছে। তখন ত্রিপর্ণা আসে, বলছে, তুমি কি অভিশাপ দিচ্ছ আমার মেয়েকে? তোমার নিজের মেয়ে সুখী না বলে আমার মেয়েকে অভিশাপ দিচ্ছ? বলে, কে বলেছে আমার মেয়ে সুখী না? আমার মেয়ে জামাইয়ের সাথে খুব সুখী, কিন্তু শুধু একটু টাকা পয়সাটা কম, কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যে ভরে আছে, ভালোবাসায় ভরে আছে, তাই বলছে। বলে, চুপ করো, তুমি একটাও কথা বলবে না। তখন বলছে তটিনীর মা, ভুলে যেও না আমি এই বাড়ির বড় বউ, তোমার থেকে বয়সও বড়, তোমার বড় যা, তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না। বলে, মানি না বড় যা, মানি না, তুমি এই বিয়েতে থাকবে না, তুমি এই বিয়েতে থাকলে তোমার ছায়া পড়লে অভিশাপ লাগবে আমার মেয়েকে, তাই বলছে। বলে, ছায়া তো পড়ে গেছে, ছায়া অলরেডি পড়ে গেছে, এবার তো যা ঘটার বিয়েতেই ঘটবে। আমার মেয়েকে অপমান করেছিলে না, কড়াই গন্ডাই ফিরিয়ে দেবে ভগবান তোমাদের, দেখে নিও বিয়ের আসরে। এই বলে তটিনীর মা চলে যায় ওখান থেকে। আয়ুষিও চলে আসে ওখানে, এইসব কথা শুনছে, কিন্তু ও তো এমনি টেনশনে আছে, এইসব শুনে আরো টেনশনে পড়ছে।
এদিকে বিজন মানে ও সবাই চলে গেছে যখন, বিজন ফোন করেছে ওর সঙ্গের সাথীকে। তো ফার্স্টে ফোনটা কালিমকে করেছে, বলছে কিরে ওদের সবার মানে লাইন বাই লাইন দাঁড় করিয়ে পরশুরাম বলরাম ওর টিমরা সবাই কিন্তু মাথায় বন্দুক ধরে আছে। বলছে কিরে কিরে ইয়ে মরেনি, শিবানী মরেনি সেদিন, বল না বল না, 17 তারিখ ডেটটা মনে আছে তো, মনে আছে তো? বলে হ্যাঁ মনে আছে তো। বলে কি মরেনি? চুপ করে আছে। বলে বল না কেন মরেনি? মরেনি তোরা মাটি চাপা দিসনি? বলে জানি না আমি। বলে কি বলছিস? বলে "হ্যাঁ, আমি দেখেছি শিবানীকে"। বলে মিথ্যে কথা মিথ্যে কথা। বলে আমি দেখেছি শিবানীকে, সত্যি বলছি। এভাবে বলছে কালিম, তো এভাবে কথা বলে। বলছে ক্ষিতীশকে দে ফোনটা দে, ক্ষিতীশকে দে। ক্ষিতীশকে দিয়েছে। ক্ষিতীশকে বলছে কি হয়েছে, ইয়ে মরেনি, শিবানী মরেনি, তোরা মাটি চাপা দিসনি? বলে মরেনি সেদিনও, শিবানী বেঁচে আছে, আমি দেখেছি। মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা। ভিক্টরকে ফোনটা দে, ভিক্টরকে ফোনটা দে। আরেকজনকে ফোন দিয়েছে। বলে কি হয়েছে? বলে বল না ভাই, বল না, শিবানী বেঁচে আছে, শিবানী মরেনি সেদিন, মরেনি? না মরেনি, বেঁচে আছে, দেখেছি আমি। ফোনটা কেটে দেয় বিজন। না এটা হতে পারে না, এটা হতে পারে না, কেউ খেলছে কেউ খেলছে কেউ খেলছে। নাহলে আমি সেদিন নিজে ওর পালস চেক করেছিলাম, ওর বেঁচে থাকার কথা নয়, মরে গেছে, এটা কেউ খেলছে আমার সাথে, এভাবে ভাবছে। এদিকে দেখা যাচ্ছে যে পরশুরামরা সব বন্দুক ধরে আছে। এবার বলছে নন্দাও সামনে বসে দাঁড়িয়ে আছে। বলছে বিয়ের মণ্ডপে নন্দাকে কেউ যদি তোরা বলে দিয়েছিস যে শিবানী নয়, তোদেরকে কিন্তু ওখানেই গুলি করে উড়িয়ে দেবো আমি, তাই বলছে। এবার কিন্তু এদিকে বিজন চলে এসছে বিয়ে করতে, আর মেয়ের মা বরণ করছে, আয়ুষীর মা, আরাধ্যার মাই বরণটা করছে। বরণ করছে ভালো কথা, অনেকক্ষণ ধরে বরণ করছে। এবার তটিনীর মাকে বলছে, মানে ইয়েও বরণ করছে, আরাধ্যাও বরণ করছে, এবার তটিনীর মাকে বলছে। তটিনীর মা বলছে না আমি বরণ করব না। বলছে কেন, জেলাসি হচ্ছে নাকি? নিজের জামাই পাতি একটা সরকারি চাকরিজীবী, জেলাসি হচ্ছে? বলে এত লোকের সামনে এইভাবে দরজায় দাঁড়িয়ে থেকে আমাকে অপমান করো না। তো বলছে যে করো না, বরণটা করো না, আরাধ্যা বলছে। তো এবার বরণ করতে গেলে জোর করছে যখন, তখন জিৎ মুখার্জি এই কি হয়েছে কি হয়েছে, এই তোমাকে বরণ করতে হবে না, সরো যাও যাও ভেতরে যাও, এভাবে বলছে, অপমানজনক। বলছে এই তুমি কিন্তু আমাকে অপমান করছো এই ভরা লোকের সামনে। বলে এই চুপ করো তো, ভালো লাগছে না এইসব, যাও। আর বাচ্চাগুলোকে বলছে এই তোরা কি করছিস, যা এখান থেকে যা, এভাবে বলছে। তখন ইয়েকে বলছে, নন্দিনীকে বলছে আমি কিন্তু তোর মা হই। নন্দিনী বলছে তুমি সেটা ভুলে গেছো মা। বলে না আমি ভুলিনি, তুই তোর কর্তব্যটা ভুলে গেছিস মায়ের প্রতি দিদির প্রতি, বুঝতে পারলি, সব ফল পাবি। এই বলে ওর মারা চলে যায়। এবার আরাধ্যা প্রাচীকে বলছে প্রাচী আয় না বরণ কর। না রে, এখানে দুটো ফুটফুটে বাচ্চাকে অপমান করা হয়েছে, আমার এখানে থাকার ইচ্ছা নেই, নাটক দেখার ইচ্ছা নেই। এই বলে বাচ্চাদের নিয়ে প্রাচী ওখান থেকে চলে যায়। এবার জিৎ মুখার্জি বাবিনদের বলছে বাইরে সিকিউরিটি করা তো? বলে হ্যাঁ একদম করা সিকিউরিটি, কোনো অসুবিধা নেই, এখন অবধি কোনো অসুবিধা নেই। ওদিকে পরশুরামরা চলে এসছে গাড়িতে করে, আর এদিকে পরশুরামের একটা লেডি অফিসারকে আর সঙ্গে ক্ষিতীশ, ভিক্টর আর কালিম এরা সব বিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। তো পরশুরামকে ওই লেডি অফিসার ফোন করেছে, ভেতরে কেউ কিছু বললে কি বলবো, বলে বলে দেবে বরপক্ষ বা কর্মচারী কিছু একটা বলে দেবে, আর একটু চোখ কান নাক মুখ খোলা রাখবে, কোনো অসুবিধা হলে অবশ্যই ইনফর্ম করবে। আজকে কিন্তু বুলেট চলবে, শুধু বুলেট, তাই বলছে। বলে ইয়েস স্যার। এ বলে ওরা ভেতরে চলে যায়, কারণ ভিড়ে মিশে যেতে বলেছে ওদেরকে। আর এদিকে পরশুরাম বলরামকে বলছে একটু 19-20 হলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে বলরাম, সাবধানে পা ফেলতে হবে। আর ইয়ে কোথায়, নন্দা কোথায়? বলছে মায়ের সাথে আছে। পরশুরাম বলছে কোণের বেশে আছে তো একদম? বলে হ্যাঁ। এবার মায়াকে ফোন করেছে, মায়া নন্দা আছে তো পাশে? বলে হ্যাঁ আছে। বলে ঠিক আছে, ঠিক 7:26 লগ্ন, তখনই ঢুকে পড়তে হবে, বি কেয়ারফুল, তখনই ঢুকে পড়তে হবে। বলে ঠিক আছে, তাই হবে। ফোনটা রেখে দেয়। তো জিজ্ঞাসা করছে মায়া নন্দাকে ভয় লাগছে? বলে ভয় লাগছে, সত্যি খুব ভয় লাগছে, তাই বলছে। এদিকে বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে, কনেকে ডাকা হচ্ছে। বাবিনরা একটু বাইরেটা লক্ষ্য রাখছে। তখন কর্ণ আসে। কর্ণকে দেখে জিৎ মুখার্জি খুশি হয়ে যে আপনি এসছেন? বলে আসবো না, একা আসেনি, গানম্যানরাও সব এসছে, কারণ জানি ওই বাজ পাখির মতো পরশুরাম কিছু একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করবে। আর এদিকে বিজিৎ তার সঙ্গসাথীদের দেখে ফেলেছে, ক্ষিতীশ, ভিক্টর, কালিম দেখে ফেলেছে এদেরকে, দেখে তো ভয় পেয়ে গেছে। তো বলছে না আমার উকিলকে আর কর্ণ চ্যাটার্জিকে জানাতে হবে ব্যাপারটা। কি বলে জানাতে যাবে কি, তখন কোণে চলে আসছে অলরেডি, মুখে পান পাতা দিয়ে। তো বিয়ে শুরু হয়ে যাচ্ছে। পরশুরাম বলছে 7:26 এক্ষুনি ফোন আসবে। সঙ্গে সঙ্গে ফোন চলে আসে ওই লেডি অফিসারে। বলে স্যার বিয়ে তো শুরু হয়ে গেছে। বলে আসছি আমরা। মায়াকে ফোন করে বলে নন্দাকে নিয়ে ভেতরে ঢোকো, আমরা আসছি। এই বলে সবাই এবার ভেতরে ঢোকার প্রিপারেশন নিচ্ছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। পরের দিনের রিভিউটা তো বুঝতেই পারছো কতটা ইন্টারেস্টিং, একদম অপেক্ষায় থাকবে সবাই। তো আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।